আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে শুনছেন সবাইকে জানাচ্ছি কার মির্জা বিডির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। যারা এক্স নোয়া গাড়ি খুঁজছেন তাদের জন্য আজ ভিডিও। তো গাড়িটির মডেল ইয়ার 2010, রেজিস্ট্রেশন ইয়ার 2017। গাড়িটির মডেল ইয়ার 2011, রেজিস্ট্রেশন ইয়ার 2017। সুপার ফ্রেশ গাড়ি, 19 সিরিয়ালের গাড়ি। এটা ব্যক্তি মালিকানা চলছে, প্রাইভেট ইউজ হচ্ছে বাসায়, আর মিরপুর বিআরটি গাড়ি। তা কথা না বেরিয়ে চলুন সম্পূর্ণ গাড়িটি দেখে বিস্তারিত জানার চেষ্টা করি। তো ভিউয়ার্স, গাড়িটি দেখার আগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী অ্যাড দিলে সহজে পেয়ে যান। তো চলুন ভিউয়ার্স, গাড়িটি দেখাই। ভিউয়ার্স, পূর্বে বলেছি গাড়িটির মডেল ইয়ার 2011, রেজিস্ট্রেশন ইয়ার 2017। গাড়িটি আপনি প্রজেকশন হেডলাইট পাবেন, পুশ স্টার্ট গাড়িটি, পাল কালারের একটা গাড়ি, 19 সিরিয়াল। চাকাগুলো অনেকটা নতুন, ইকোহামা মানে জাপানি ব্র্যান্ডের গাড়ি। সামনের পিছনে গ্লাস লাইট সব কিছু এখন অরিজিনাল গাড়িটিতে জাস্ট টাচ আপ করা হয়েছে সামনের পিছনে বাম্পার, কিন্তু অন্য কিছু করা হয়নি। গাড়িটি যে পুশ স্টার্ট, এই যে প্রমাণ দেখুন। আবার দরজাগুলো অটো, এই যে দেখুন, এই যে খুলতেছে, ওই যে ওই পাশেটা খুলছে দেখুন, এখন এই পাশেটা খুলবে। এই যে আপনি ইচ্ছে করলে চাবিতে খুলতে পারবেন দরজা, ইচ্ছে করলে আপনি সোজা খুলতে পারবেন, মানে টু ডোর অটো গাড়িটির। চারপাশটা দেখাবার চেষ্টা করতেছি। এই যে দেখুন, আমি পিছন থেকে নক করছি, গাড়িটি দরজার লেগে যাবে এখন। গাড়িটির বডিতে কোনো ধরনের দাগ বা ক্র্যাক্স কিছুই নেই। দেখুন কত সুন্দর একটা গাড়ি, ফ্রেশ একটা গাড়ি, খুব ফ্রেশ কন্ডিশনে আছে। গাড়িটির রেজিস্ট্রেশনও 17 এবং সিরিয়ালটা 19। আবার দেখুন এই দরজাটা, এই যে আমি চাবিতে পুশ করছি, চলে গেছে। সামনে পিছনে গ্লাস বলেছিলাম অরিজিনাল, সামনেটা আমি দেখিয়েছি, এটা পিছনে একটা অরিজিনাল। এই যে স্টিকার আছে জাপানি। দেখুন চারপাশটা দেখাবার চেষ্টা করতেছি। চাকাগুলো দেখিয়েছি, চাকাগুলো অনেকটা নতুন, ইকোহামা অর্থাৎ জাপানি চাকা। গাড়িটিতে কোনো ধরনের কাজ বা অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি তো নেই, আপনারা জাস্ট নেবেন আর চালাবেন। এবার চলুন গাড়িটির ইন্টেরিয়রটা দেখি। ভিউয়ার্স, এ হলো গাড়ির ইন্টেরিয়র। দেখুন উডেনটাও কত সুন্দর, প্যাডের উডেন। আমার ভাগিনার দামি ফোন বাজতেছে গাড়ির ভিতরে, তো যেমন গাড়ি আবার ফোনও তেমন। এই যে দেখুন একটা অ্যান্ড্রয়েড সেট লাগানো আছে ফোনে, এখানে আপনার সব কিছু মনিটরের নিচে। এই যে দেখুন, একটা গাড়ির ভিতরটা দেখলে বোঝা যায় কতটা ফ্রেশ একটা গাড়ি। এই পুশ স্টার্ট পূর্বেই বলেছি, সিট কভারও করা আছে গাড়িটিতে, জাস্ট নেবেন আর চালাবেন। প্রতিটি দরজায় এই দেখুন, মাঝের দরজাগুলোতে জাপানি স্টিকারগুলো আছে, এখানে খুঁটিতে জাপানি স্টিকারটা আছে এখনও, প্রত্যেকটা খুঁটিতেই এভাবে আছে। আমাদের শোরুমগুলোতে কোনো অ্যাক্সিডেন্টাল গাড়ি কেনা হয় না। এই যে দেখুন সেলিংটা দেখুন, কত ফ্রেশ একটা সেলিং, অনেক সুন্দর কন্ডিশন, অনেক ভালো কন্ডিশনে আছে গাড়িটি। এই যে দেখুন 8 সিটের একটা গাড়ি। মাইলেজটা যদি, এই যে দেখুন মাইল মিটার, গাড়িটির অরিজিনাল মাইলেজ আছে আপনার 77,000, একবারে অরিজিনাল 77,912 কিলো। এটা একবারে অরিজিনাল মাইলেজ, কোনো ধরনের টেম্পারিং করা হয়নি গাড়িটির মাইলেজ। এই হলো মিটার, তো দেখালাম অপটিক্যাল মিটার। আবার ক্রুজ কন্ট্রোল আছে বা হ্যান্ডেলিং কন্ট্রোল যেটাই বলেন। তো ভিউয়ার্স, এবার চলুন গাড়িটি ইঞ্জিন এবং এর ব্যাগে বা ব্যাগডালায় কী আছে সেটা দেখে নেই। ভিউয়ার্স, হলো গাড়ির ইঞ্জিন কন্ডিশন। গাড়িটিতে 90 লিটারের সিএনজি করা আছে, আপনার 90 লিটারের সিএনজি পাবেন এই গাড়িটিতে নিলে। দেখুন মার্সেলটা নাভানা সিএনজি থেকে সিএনজি করা গাড়িটিতে, একবারে ব্র্যান্ড, বাংলাদেশের সবচেয়ে বড় ব্র্যান্ড বা ভালো ব্র্যান্ড যেটাই বলেন। এই যে নাভানার স্টিকার আছে সিএনজির।
যে মার্সেলগুলো দেখলাম, লাইটগুলো দেখলাম, কোনো ধরনের লাইটগুলো এখনও খোলা হয়নি গাড়ি থেকে, যা আছে সব কিছু অরিজিনাল গাড়িটির। এবার চলুন গাড়িটির ব্যাকডালা সিলিন্ডার কীভাবে আছে ওটা দেখি। ভিউয়ার্স, হলো সিলিন্ডার 90 লিটার, আমি পূর্বেই বলেছি, এবং এই সিলিন্ডার মেয়াদ আছে অনেক দিন, প্রায় 35 সাল পর্যন্ত মেয়াদ আছে। এর পিছন থেকে আমি পুরো ইন্টেরিয়রটা দেখাচ্ছি। আসলে একটা গাড়ি ইন্টেরিয়র দেখলে এর গাড়ি সম্পর্কে ধারণা হয় যে আসলে গাড়িটা রাফ ইউজ হয়েছে না শৌখিন ইউজ হয়েছে। এবার ভিউয়ার্স, এই যে দেখুন, আসলে একটু বেশি সময় লাগতেছে আজকের ভিডিওটা, বড় গাড়ি। এই যে আপনার কোনাকানি সব দেখাচ্ছি, সব কিছু দেখাচ্ছি যাতে কোনো ধরনের ডাউট না হয় আপনাদের। এই যে দরজার প্যাডগুলো দেখুন, কোনো ধরনের অ্যাক্সিডেন্টের হিস্ট্রি থাকলে এগুলো দেখলেই বোঝা যাবে, সামনাসামনি আসলে আরও দেখতে পাবেন। একবারে জাপানি কন্ডিশনে আছে গাড়িটি। এবার চলুন গাড়িটির দাম সম্পর্কে জানি এবং কোথায় আসলে গাড়িটি দেখতে পারবেন সেটাও জানি। তো ভিউয়ার্স, তখন আপনাদের আমি গাড়িটা দেখাবার চেষ্টা করেছি, জানি না কতটুকু পেয়েছি। তো এই গাড়িটার দাম আজকে বলবো না, 2011 মডেলের গাড়ি, 17তে দাম আজকে বলবো না। দামটা আমার মোবাইল নাম্বার দেওয়া থাকবে, ওখানে জেনে নেবেন কল দিয়ে, অথবা সামনাসামনি আসলে গাড়িটি দেখতে পাবেন, তখন আমরা নেগোসিয়েবল করে একটা দামে আসা যাবে। আমাদের গাড়িটি কোথায় দেখতে পাবেন? বনানী চেয়ারম্যান বাড়ি, রোড নম্বর 2/2, শোরুমের নাম ফেমাস কার, আর মোবাইল নাম্বার তো দেয়াই থাকবে। তো আজ এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, আসসালামু আলাইকুম।